এক্সেল ফর্মুলা ফাংশনে আপনাদেরকে আরো একবার স্বাগতম। তো আজকে আমাদের টপিক হচ্ছে ভি লুকআপ ফাংশন। ভি লুকআপ ফাংশন এক্সেলের খুবই একটি গুরুত্বপূর্ণ ফাংশন। তো ভি লুকআপ ফাংশনটা কি? ভি লুকআপ মানে হচ্ছে ভার্টিক্যাল লুকআপ, মানে সে লুকআপ করবে ভার্টিক্যালি, মানে উপর থেকে নিচে লুকআপ করবে। তো লুকআপ করার পর মানে খোঁজার পর আপনি যে কলাম নাম্বার দেবেন সেই কলাম নাম্বারের ডাটা সে রিটার্ন করবে। লুকআপ সে সবসময় করবে প্রথম কলামে, মানে লুকআপের খোঁজার কাজটা সে প্রথম কলামেই করবে। প্রথম কলামে সে খুঁজবে এবং যে কলামটা আপনি যে কলামের ডাটা চাবেন সেই কলামের ডাটাটা সে রিটার্ন করবে। ওখানে কলামের নাম্বার দেয়া থাকবে, যে নাম্বার অনুযায়ী চাবেন সেই নাম্বার অনুযায়ী সে রিটার্ন করবে। যেমন যে লুকআপ in the first column of the table arrow, এগুলো হচ্ছে তার প্রপার্টিজ। রিটার্ন দ্য ভ্যালু অ্যাজ পার ইওর প্রেসক্রাইব কলাম। আর এর মধ্যে দুই ধরনের ম্যাচ আছে, অ্যাপ্রক্সিমেট ম্যাচ আর এক্সাক্ট ম্যাচ। এটা কি একটু না লিখলে বুঝতে পারবেন না, লিখি। তারপর ধরুন যে আমরা প্রথমে এক্সাক্ট ম্যাচের জন্য ধরেন এখানে যে ডাটাগুলো আছে ঠিক একটা যে কোনো একটা এক্সাক্ট ওই ডাটা নেই, ধরুন যে 0.75 নিলাম। এরপর এটা আমি ভি লুকআপ ফাংশনটা লিখে দিই। ভি ইকুয়াল ভিএল চাপলেই ভি লুকআপ চলে আসে। ট্যাব চাপুন, ভি লুকআপ। প্রথমেই যে জিনিসটা আছে সেটা হচ্ছে লুকআপ ভ্যালু। তো লুকআপ ভ্যালু কোনটা ভ্যালু সে লুকআপ করবে, এই ভ্যালুটা সে লুকআপ করবে। তারপর হচ্ছে টেবলারে, এই টেবলটার মধ্যে, কোন টেবলের মধ্যে, এই টেবলের মধ্যে। ওকে দিলাম, দেন কমা দিন। তারপর হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার, আমি কোন নাম্বারটা চাই সে রিটার্ন করবে। আমি চাই যে কলাম ইন্ডেক্স নাম্বার এই টেবলের দ্বিতীয় কলাম, এই কলামে যে ডাটা থাকবে সেটাই রিটার্ন করবে। ওকে, তো 2 দিলাম। দেওয়ার পর এখানে দেখুন যে ম্যাচ টাইপ হচ্ছে ট্রু হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ এবং ফলস হচ্ছে এক্সাক্ট ম্যাচ। ট্রু মানে হচ্ছে 1 আর ফলস হচ্ছে 0। তো আমরা প্রথমে এক্সাক্ট দিয়ে আসলে শুরু করি, এক্সাক্ট ম্যাচ। তো 0 দিয়ে শুরু করলাম যে হ্যাঁ এক্স্যাক্টলি যদি এই ডাটাটা থাকে এখানে তাহলে সে ভ্যালুটা রিটার্ন করবে। ওকে দিন, আমরা এক্সাক্ট ম্যাচের জন্য করলাম। ওকে, দেখুন যে এই জিনিসটা 75 সে এই টেবিলে লুক করছে। লুক আপ করার পর দেখেন যে 75 পাইছে এখানে। 75-এর আমরা চাইছিলাম যে এই টেবিলের 2 নম্বর কলামে যা আছে, 2 নম্বর কলাম হচ্ছে এই কলামটা, এই কলামের ডাটা ছিল সি, অতএব সে সি রিটার্ন করছে। ওকে, যেহেতু এটা এক্সাক্ট ম্যাচ, অতএব যদি আমি এটা দেখেন এখানে কোনো টেবিলের মধ্যে ডাটা নাই, 0.75 আছে, 65 আছে, 85 আছে, 95 আছে, কিন্তু আমি 76 নাই, ধরেন দিলাম 0.76, তাহলে এটা নট অ্যাভেলেবল শো করবে যে না এইরকম কোনো ইয়া নাই, যেহেতু এটা আমরা এক্সাক্ট ম্যাচে করছি। ওকে, ধরুন আপনি এখন এখানে লিখে দেন 0.95, 95 দিলে 95 এর জন্য ইয়া হচ্ছে সে শো করছে। ওকে, এই গেল এক্সাক্ট। এখন আসেন যে অ্যাপ্রক্সিমেট ম্যাচ। অ্যাপ্রক্সিমেট ম্যাচটা কি? অ্যাপ্রক্সিমেট ম্যাচ হচ্ছে এরকম যে অ্যাপ্রক্সিমেট ম্যাচের জন্য হ্যাঁ সবই ঠিক আছে টেবিলের এটাই, কিন্তু আমি দিলাম এখানে 1 হলে যে সে হ্যাঁ যে সে অ্যাপ্রক্সিমেট ম্যাচটাকে আছে আগে ইন্টার চাপি দেখি এ, যেমন এখানে আগে 0.75 যে আছে 75 এর উপর 0.76 নাই, কিন্তু আমি যদি এখানে 0.76 দেই তাহলে আসলে কি হবে? হ্যাঁ দেখুন যে ডাটা পাওয়া গেছে সি অ্যাপ্রক্সিমেট ম্যাচে। তো সে কিভাবে ডাটাগুলো নিচ্ছে? সে প্রথমে এই 76 এখানে লুক আপ করতেছে যে হ্যাঁ এখানে পাই নাই, এখানে এসা খুঁজছে, এখানে এসা খুঁজেও দেখছে যে না 0.76টা যে বড় কোনো ভ্যালু সে খুঁজে, তখন 0.76 এর চেয়ে এখানে না সে বড় পায় নাই, এখানে যে সে বড় হয়েছে যে না এটা 0.76 এর চেয়ে বড়। যখনই সে 0.76 এর চেয়ে বড় ভ্যালু একটা পাবে তারপর সে টাপ করে একটা রো পিছায় চলে যাবে, পিছায় চলে যায় যে ডাটাটা আছে সেই ডাটাটা সে শো করবে। ঠিক আছে, তো একইভাবে ধরেন আমরা যদি দেই 0.69, দেখুন যে 69 এর জন্য কি হয়েছে যে না এটা না এটা না এইটাতে সে আইসা
যে হ্যাঁ এইটা 0.69 এর চেয়ে বড়, এখানে এইটার ডাটা সে শো করবে না, এটা থেকে এক ঘর পিছায় দেবে, পিছায় যায় যে ডাটাটা আছে সেই ডাটা সে শো করবে। তো অ্যাপ্রক্সিমেট ম্যাচের ক্ষেত্রে অবশ্যই এই জিনিসটাকে শর্টেড থাকতে হবে, যেটাতে আমরা লুক আপ করবো সেই কলামটা শর্টেড থাকতে হবে। যেমন এখানে 0 0 পর মানে একটা ধারাবাহিকতা, এটার চেয়ে এটা বড়, এটার চেয়ে এটা বড়, এটার চেয়ে এটা বড়, এটার চেয়ে এটা বড়, এরকম থাকতে হবে। না হলে সে ওলট পালট জিনিস সে শো করবে। ধরুন যে না এই জিনিসটা আমরা এইটা কিন্তু শর্টেড, এই যে এই একটা টেবিল আছে যেটা শর্টেড না, শর্টেড না, সবকিছু এদিক যেদিক ঠিক আছে, কিন্তু এই বরাবর সে শর্টেড না। 0-র পর 65, 65 এর পর 0.65 এর পর 0.85 আসছে, 0.75 এর দিকে নাই। তো আমরা এখন টেবিলের জায়গায় ধরেন যে আমরা ফর্মুলাটা এই টেবিলের জন্য করি, ইকুয়াল ভিএল ভিলুকআপ, লুকআপ ভ্যালু হচ্ছে এইটা, কমা লুকআপ অ্যারে হচ্ছে টেবিল অ্যারে হচ্ছে এইটা, কমা কলাম ওই 2 নম্বর কলামই, এবং এক্সাক্ট ম্যাচ 1। ওকে দিলাম। দেখুন যে সে ডি শো করতেছে। ডি শো করছে কেন? যে 0.69 এর চেয়ে বড় ডাটা কি আছে? এইটা আছে। ওকে, আচ্ছা ঠিক আছে। 0.69 এর চেয়ে বড় ডাটার জন্য সে এইটা পাইছে। তো আমি 0.75 যখন দিব, ধরেন এখানে যদি 0.75 দেই, তাহলেও সে কিন্তু ডি শো করতেছে, কিন্তু 0.75 এর জন্য এখানে আসা উচিত ছিল সি, বা 0.76 এর জন্য দেন, 0.76 এর জন্য তো সি আসা উচিত ছিল, কিন্তু না ডি। কারণ সে লুকআপটা করে কিভাবে? লুকআপটা করে এইভাবে যে 0.76 এর চেয়ে বড় ডাটা সে আগে খুঁজে, এখানে খুঁজে পায় না, এখানে খুঁজে পায় না, হ্যাঁ এখানেই পাইছে। এখানে যখন পাইছে যে হ্যাঁ পয়েন্ট এটা 85, 0.76 এর চেয়ে বড়, তখন সে গেছে এক ঘর পিছনে গেছে যে এই ডাটাটা দিয়ে দিচ্ছে। ওকে, এখন দেখুন যে হ্যাঁ 0.76, আপনি ধরেন যে আমি এখানে 0.84 পর্যন্ত যদি দেই, তাহলেও সে ওই ডিএ শো করবে, সে সি আর শো করতে পারতেছে না, কারণ এই কলামটা শর্টেড না। শর্টেড না হলে এরকম ওই ভি লুকআপ অ্যাপ্রক্সিমেট ম্যাচের ক্ষেত্রে এরকম উল্টাপাল্টা করবে। অতএব অ্যাপ্রক্সিমেট ম্যাচ যখনই আমি ভি লুকআপ দিয়ে করতে যাব, প্রথম যে কলামটাতে সে লুকআপ করবে সেই কলামটাকে অবশ্যই শর্টেড হইতে হবে, মানে সাজানো হইতে হবে, উপর থেকে নিচে, বড় থেকে ছোট বা ছোট থেকে বড়, এরকম সাজানো হইতে হবে। ধরুন যে আমি এখন 0.84 এর জন্য পাবো না, কিন্তু 85 এর জন্য ঠিকই বি পাবো, 85 দিলাম ঠিকই বি পাবো। বা 85 এর চেয়ে ধরেন যে বড় যেটা ডাটাই দেই না কেন বি পাবো, কিন্তু 0.96 ধরেন দিয়ে দিলাম, 0.96 এর জন্য আমি এ পাবো, কারণ সে এই বরাবর খুঁজবে, খুঁজে 0.96 এর চেয়ে বড় যে কোনোই ভ্যালু থাক সেটা এসে 0.95 এর জন্য যা হবে তাই হবে। এই হইল ভি লুকআপের। প্রথমেই অবশ্য এত কঠিন করে বলা ঠিক হয় নাই, ঠিক আছে, এক্সাক্ট ম্যাচগুলো দেখাইলেই ঠিক ছিল। যাই হোক, যখন অ্যাপ্রক্সিমেট ম্যাচের কথা উঠছে জানতেই হবে। অ্যাপ্রক্সিমেট ম্যাচ আপাতত আপনাদের এক্সাক্ট ম্যাচ মনে রাখলেই হবে, অ্যাপ্রক্সিমেট ম্যাচ পড়ে। তো যাই হোক, এবার 2 নম্বর টেবিলে আসি। 2 নম্বর টেবিলে ধরুন যে এখানে প্রোডাক্ট আছে, প্রোডাক্টের প্রাইস কত, ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় আমরা একটা কাজ করে নেই। এই কাজটা কি কাজ করা যায়? ওই ডাটা ভ্যালিডেশন লিস্ট একটা তৈরি করা যায়। ধরুন এইটা ডিসিং, আচ্ছা ডাটা ভ্যালিডেশন লিস্ট তৈরি করি। ওকে, তো কি কি করতে হবে? ডাটাতে যাইতে হবে, ডাটা ভ্যালিডেশন, ডাটা ভ্যালিডেশন। ওকে, এখান থেকে লিস্ট সিলেক্ট করুন, লিস্ট সিলেক্ট করে সোর্স দিয়ে দেন এইটা 1 থেকে 5। ওকে, বাস দেখুন এখন এর মধ্যে প্রোডাক্ট 1, প্রোডাক্ট 2, প্রোডাক্ট 3 হাবিজাবি আছে। তো এখান থেকে ধরেন আপনি যে বিভিন্ন প্রোডাক্ট আছে, প্রোডাক্টের প্রাইস কত, ঠিক আছে, এগুলো হচ্ছে প্রোডাক্টের প্রাইস। এখানে লিখে দেন PRIC, প্রাইস। প্রোডাক্টের প্রাইসগুলো বের করতে চান, প্রাইসের জায়গায় আপনাকে কি করতে হবে? ইকুয়াল VLOOKUP, VLOOKUP এখানকার যে ভ্যালুটা সেইটা লুকআপ করবে, এখানে আপনি যে ভ্যালু বসাবেন সেই ভ্যালুটাই লুকআপ করবে, কমা এই যে লুকআপ টেবিলটা দিয়ে দিলেন, কমা
কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2, যেহেতু এই টেবিলের 2 নম্বর কলামে খুঁজবে 2, কমা ধরেন আমি 0 দেই, কারণ এক্সাক্ট ম্যাচ করি এখানে, এক্সাক্ট ম্যাচই হবে সব। ওকে, কেন এটা নট অ্যাভেলেবল দেখাচ্ছে? কারণ এখানে কিছুই আমি সিলেক্ট করে দিই নাই, দিয়ে একটা সিলেক্ট করে প্রোডাক্ট 1 এর জন্য 10। হ্যাঁ, আমি চাই প্রোডাক্ট 4 এর জন্য, আসলে প্রোডাক্ট 4 এর জন্য দেখুন 30। ঠিক আছে, প্রোডাক্ট 5 এর জন্য। তো আপনি এভাবে আছে, তো আপনি ধরেন যে এইটা তো ফর্মুলাটাকে কপি করে নিচে 2-3 ঘর দিতে পারেন, দিয়ে এখানে তো আপাতত কিছু নেই, এখানে লিখে দিতে পারেন। ধরেন লিখে দিলেন প্রোডাক্ট 3, PRODUCT, প্রোডাক্ট 3 লিখেন, এটাতে মান চলে আসছে। হ্যাঁ, প্রোডাক্ট 3 এর জন্য মানটা আসলে 12। ঠিক আছে, এটাতেও যদি আপনি যাই দেন না কেন, কন্ট্রোল-C কন্ট্রোল-V দিয়ে ধরেন এটা দিয়ে দিলেন প্রোডাক্ট কত, 214, প্রোডাক্ট 4 এর মান হচ্ছে 30, বা যাই হোক, আপনার সিঙ্গেল মান দরকার হলে ডাটা ভ্যালিডেশন লিস্ট করে সেখান থেকে আপনি মানটা নিতে পারবেন, অথবা মাঝে মাঝে এরকমও দরকার হয়। লুকআপ টেবিলের অবশ্য অনেক কাজ আছে, সেটা নেক্সট লেকচারে অবশ্য একটা দেখাবো যে কি কাজটা করে সে। ধরুন যে এখানে ধরেন আরেকটা টেবিল আছে, যে এখানে আছে প্রোডাক্ট আছে, তারপর হচ্ছে প্রোডাক্টের প্রাইস এবং ডেসক্রিপশন দেওয়া আছে, যে হ্যাঁ রাইফেল একটা আছে, রাইফেলের যে রাইফেলটার প্রাইস হচ্ছে 1000, সেটার রেঞ্জ হচ্ছে 100 মিটার। এই বিভিন্ন রাইফেলের প্রাইস অনুযায়ী তার রেঞ্জ দেওয়া আছে রাইফেল। তো আমরা চাই যে হ্যাঁ, আচ্ছা এখানে একটা ডাটা ভ্যালিডেশন লিস্ট আবার বানাই ফেলি। ডাটা ভ্যালিডেশন এনি ভ্যালু থেকে লিস্টে যান, লিস্টে যে এইটা ক্লিক করুন, ক্লিক করে এই জিনিসটা দিয়ে ওকে দিয়ে দিন। হ্যাঁ, দেখুন এখানে 1 থেকে 6টা রাইফেল চলে আসছে ড্রপ ডাউন লিস্ট হিসেবে। আচ্ছা, এখন আমরা এখানকার জন্য কি চাই, প্রাইস, এবং এখানকার জন্য ডেসক্রিপশন। ওই একইভাবেই ইকুয়াল ভি লুকআপ। ওকে, ভি লুকআপ ভ্যালু করবে কি, এখানে যে প্রোডাক্টটা দেব সেইটা লুকআপ করবে, দেন কমা, দেন লুকআপ টেবল এরে, দেখুন টেবল এরে হচ্ছে এইটা, দেন কমা দিলে কি আসে, কলাম ইন্ডেক্স নাম্বার। তো আমরা প্রাইসের ঘরে আছি, প্রাইস আসলে কলাম ইন্ডেক্স নাম্বার কত, 2, প্রাইসের জন্য 2, কমা, তারপর কি আমরা এক্সাক্ট ম্যাচে যেহেতু 0 দিন, ফলস হচ্ছে 0, এক্সাক্ট ম্যাচ, এন্টার চাপুন। আপাতত কিছু নাই, একটা সিলেক্ট করে দিন। দেখুন রাইফেল 2 এর জন্য 1200 মিটার রেঞ্জ। ওকে, দেখুন রাইফেল 2 এর জন্য 1200 মিটার। ডেসক্রিপশনটাও এখানে আপনি ওইভাবে লিখিয়ে দিতে পারেন, ভি লুকআপ। ওকে, যে বড় কোনো ডাটা, এই ডাটা তো আপাতত আমাদের 5টা, এরকম হাজার হাজার যখন ডাটা আসবে তখন থেকে যে কোনো একটা প্রোডাক্টের জন্য আপনি তার প্রাইস কত, তার ডেসক্রিপশন কি, বা তার আরো অন্যান্য ক্রাইটেরিয়া থাকতে পারে, সেসব ক্রাইটেরিয়া বা ধর্ম বা বৈশিষ্ট্য দিলেই এই জিনিসটা সে বের করে দিবে। ওকে, ভিলুকআপ আমরা ইয়ার জন্য যাই, ভিলুকআপ ভ্যালু এইটা, কমা, টেবল অ্যারে হচ্ছে এইটা, কমা, কলাম ইন্ডেক্স নাম্বার এই দেখুন, এই ডেসক্রিপশন হচ্ছে 3 নম্বর ইয়াতে আছে, অর্থাৎ 3 দিন, কমা 0। ওকে, এন্টার চাপুন, বাস রেঞ্জ বের হয়ে গেছে। এখন আপনি এখানে শুধু চেঞ্জ করে দিন, সব চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, 1500, যে রাইফেল 4 যেটা আছে তার প্রাইস হচ্ছে 1500 টাকা, তার রেঞ্জ হচ্ছে 160 মিটার। তো এরকম আমরা দেখলাম যে হ্যাঁ, এখানে এইটাকে লুকআপ ভ্যালু হিসেবে এখানে প্রাইস এবং এই ডেসক্রিপশন বাইর করলাম, কিন্তু দেখলাম এখানেও একটা ফর্মুলা লিখছি, এখানেও একটা ফর্মুলা লিখছি। তো ফর্মুলা কিন্তু একটাই লেখা যায়, একটাই লিখে এটা ইয়া করা যায়, মানে কপি করে দেওয়া যায় বারবার ফর্মুলা। ধরেন এইদিকে আরো অনেক অনেক ডেসক্রিপশন আছে, তো আরো অনেক প্রপার্টি থাকতে পারে, তখন কি বারবার ফর্মুলা লেখার তো দরকার নেই। ইকুয়াল ভি লুকআপ, লুকআপ ভ্যালু এইটা। ঠিক আছে, লুকআপ ভ্যালু যখন দেখেন এইদিকে কপি করবো তখন কিন্তু লুকআপ ভ্যালু চেঞ্জ হবে, অর্থাৎ লুকআপ ভ্যালুটাকে লক করে দিন, লক, লুকআপ ভ্যালু লক হয়ে গেল। টেবল অ্যারেটাকেও কিন্তু লক করে দিতে হবে, না হলে যখনই ফর্মুলা কপি করব তখন কি A25 টু C30 আছে, তখন কি হবে, এটা হয়ে যাবে এইদিকে গেলে বি, তাহলে B25 টু D30 হয়ে যাবে, অতএব এটাকেও
লক করে দিতে হবে, লক করে দিলাম, কমা, এটা কলাম ইন্ডেক্স নাম্বার, এটার জন্য হচ্ছে 2, কিন্তু আমি পরেরটা যখন কপি করব তখন যেন হয় 3। ঠিক আছে, তাহলে আমি এখানে একটা ফাংশন লিখে দেই, ধরেন col কলাম রেফারেন্স দেই, রেফারেন্স লিখি কি, এখানে যে কোনো একটা জিনিস রেফারেন্স দেই, এইটাই দেই, কোন ঘরটা দেই, বি লিখি, বি লিখলেই হয়ে যাবে, B1 লিখি তাইলেও হবে, B1, B1 বা প্রথম ইয়াটা B1 না দিয়ে আপনি বি যে কোনো কিছুই দিতে পারেন। ঠিক আছে, কমা দিন, বিটাকে কি হবে, যখনই আমি ফর্মুলাটা এখান থেকে এদিকে কপি করতে যাব বিটা সি হয়ে যাবে। ওকে, দেন এক্সাক্ট ম্যাথস দিলাম, এটা 2000 হইলো তো। এই দেখুন এখন ফর্মুলাটা কপি করি, ব্যাস, কারণ এটা এখন এডিট মোডে নিন, নিয়ে দেখুন, সরি, কন্ট্রোল জেড, F2 প্রেস করুন, F2 প্রেস করলে দেখুন যেহেতু এটাকে লক রাখছে, এটা লকই আছে, এটা মুভ করতে পারে নাই, এটাকেও লক করছে, এটাও মুভ করতে পারে নাই, কিন্তু এইটাকে লক করি নাই, শুধু B1 দিছিলাম, এটা C1 হয়ে গেছে। ওকে, আর C1 এর মান সবসময় 3, B এর মান 2, A এর মান 1। ঠিক আছে, এখানে যেটা আমাদের চাইছিল যে ইন্ডেক্স নাম্বার কলাম, কারণ কলাম C1 ইকুয়াল, দেখুন কলাম C1 পুরোটা সিলেক্ট করে F9 প্রেস করুন, দেখুন এটার মান 3, কন্ট্রোল জেড। ওকে, তো আজকের মতো এইটুকুই, নেক্সট লেকচারেও ভিলুকআপ সম্বন্ধে আরো ডিটেল বলা হবে ইনশাল্লাহ।